السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলাধীন নারায়ণপুর পশ্চিমপাড়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে যাদের এই হাতে মোবাইল
এগুলো সব নামায় ফেলতে হবে। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড কিছু করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। আমার কথা যার পছন্দ হয় না বা মানতে রাজি না, সে চলে গেলে দেবো, তাহলে আমি তুলে দেবো, নজরে পড়লে আমি উঠাই দেবো। এই জন্য দয়া করে আর একটা মোবাইলও হাতে ধরে উঠানো যাবে। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো, গিয়ে ঘুমাইলে ফায়দা আছে। মূল বিষয় হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ আন্তরিকতা, আগ্রহ, মনোযোগ জরুরি। তাইলে জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন, বিবেকের মধ্যে নড়াচড়া হয়, অনুভূতি জাগে, ফিকির আসে। অনুভূতি অনেক বড় জিনিস। কারো যদি দিল জাগে, ফিকির আসে, অনুভূতি আসে, তো আল্লাহ তাআলা সামান্যতে অনেক মানুষকে অনেক বড় পরিবর্তন করে ফেলে। অনেক বড় পরিবর্তন হয়েছে। হঠাৎ দেখা গেছে অনেক বড় বদবখত, নাফরমান, পাপী, কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। এই কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক লাইন হয়তো মনোযোগ দিয়ে শুনছে, দিলে লাগছে, তো দিলের মধ্যে তোলপাড় হয়ে গেছে। কোরআন শরীফে আছে একটা আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ একটা সূরা, এই সূরাতে আছে। অর্থ হলো আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার মুমিন, আমি আল্লাহর স্মরণে এবং কোরআনুল কারীমে আমি যা নাজিল করেছি বিধান, সেগুলো পালনের জন্য তুমি মুমিন, তোমার দিন নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, অর্থাৎ এখনো কি সময় হয় নাই তোমার? এই এটা অনেক হৃদয়গ্রাহী মহব্বতের কথা আল্লাহ তাআলা, যে বান্দা আজ অনেক দিন হয়ে গেল তুমি আমাকে সিজদা দিচ্ছ না, আর দিবা না তাইলে? আজ 30 বছর কোনো দিন তোমার জবানে আমি আমার কালাম কোরআন একটা বার তুমি কতদূর করতে পারো বা শুনলাম না, তাহলে আমি জবানটা কেন দিলাম না? এই জিহ্বা কথা বলার শক্তি আমি কেন দিলাম? আমার কালামি, আমার দেওয়া জবানে শুনতে পাইলাম না, তো কি শুনলাম আমি? 365 দিনে 1 বছর, তো কেউ মনে করেন ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন, আল্লাহ তাআলা যেন জানতে চাইছে যে বান্দা তাহলে আর কখনোই পড়বে না। এই তোমার জিন্দেগি। কোনোদিনও যে সত্য বলে না, মিথ্যাই বলে জীবন, হারাম রোজগার করে, ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে উপার্জন করে, ধোঁকা দেয়, আল্লাহ যেন প্রতিনিয়ত ডাক দেয়, বান্দা ফিরবা না তাইলে আর এই মিথ্যা লেনদেন ছাড়বা না, সুদের ব্যবসা, কিস্তি, হারাম, এটা তাইলে আর বাদ দিবা না। এইরকম যেন আল্লাহ ডাক দেয়, আলাম ইয়াকি, বান্দা তাহলে সময় হয় নাই? এভাবেই আমাকে ভুলে পড়ে থাকবা, ডাকবা না তাইলে? এই কথা যদি কেউ দিল দিয়ে শুনে, এই কথাইটা আল্লাহ পাকের এই আয়াত, দিল কলিজা নড়ার কথা, যে হায় আমার মাওলা আমাকে ডাক দিয়ে বলতেছে যে বান্দা তাহলে আমি কি আর সেজদা পাবো না? আমার কালাম কি তুমি কখনোই পড়বা না? আমার হুকুম কি তুমি মোটেই মানবা না? তাইলে কোনো পাত্তাই দিলা না আমার, কোনোভাবেই আমার বিধান মানলা না। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই জিন্দেগি, নাচ গান, বেপরদিগি, এটাই জীবন। তো কোরআন শরীফের এই আয়াত বলার উদ্দেশ্য হলো, এই একটা আয়াত ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি অসংখ্য নিকৃষ্ট মানুষ যারা
অনেক বেশি পাপের মধ্যে ডুবা ছিল। এরকম অনেক ব্যক্তি এই পৃথিবীর ইতিহাসে এই একটি আয়াত মনোযোগ দিয়ে কোন রাতে কোন দিনে দিল দিয়া শুনছে, দিলে লাগছে, তো জিন্দেগির তরে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াত এর মধ্যে দুইজন ব্যক্তির নাম সবচেয়ে বড় প্রসিদ্ধ। একজন হলো পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সমস্ত হাদিসের কিতাবে ওনার নাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাস একজন ছাত্র ছিলেন, শাগির্দ রশিদ, এবং জামানার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। প্রথম জীবন উনি গান বাদ্য এবং মদ নেশা করতেন। অনেক বড় ধনী বাবার সন্তান ছিলেন। নিজে নিজেই বাদ্য বাজাইতে পারতেন, খুব সুন্দর গান গাইতেন, এবং বাবার আঙ্গুরের বাগানে মদের আড্ডা দিতেন এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে নেশার মধ্যে ডুবে গান বাদ্য করতেন। একদিন এরকম গান বাদ্যের মজলিসে ওনার যেই বাজনা, যেটা দিয়ে উনি বাদ্য বাজান, আল্লাহর কুদরতে এইটার ভেতর থেকে এই কোরআনুল কারীমের এই আওয়াজ বের হয়েছে। এই আয়াতটা যে বান্দা মুমিন আমার দিকে ফিরবার সময়, দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। তখন তিনি একটা চিৎকার দিয়েছিলেন। চিৎকার দিয়ে বেহুশ হয়ে আবার হুঁশ আসছে। উনি তখন এই কথা বলছিলেন যে বালা ইয়া রাব্বি কাদ আনা, হ্যাঁ মাওলা সময় হয়েছে, দিলাম ছেড়ে, নাফরমানির এই জিন্দেগি ছেড়ে, এই ছেড়ে দিছে। আবার হাদিস শিখতে লাগছে, তো জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই একা বদলে দিছে। আমি এটা বই পড়লাম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর ইসলাহি খুতবাত এই কিতাবের মধ্যে তাকি শাহ হুজুরের বয়ান করছে। আমার কাছে একটা আরবি কিতাব আছে, আর জুহাদু মিআতু, দুনিয়া বিমুখ শতমনীষী, দুনিয়া বিমুখ আখিরাত প্রত্যাশী। এই কিতাবের মধ্যে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ কাহিনী আছে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ফুজাইল ওনার নাম। ওনার বাড়ি ছিল রাশিয়া সমরকন্দ এলাকায়। উনি ওই অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত সর্দার ছিল, এবং এত বড় ডাকাতের সর্দার ছিল যে ওই অঞ্চলের মানুষ ওনার নামে থরথর করে কাঁপত। ওই কিতাবে, আরবি কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টমি করলে, দমক দিলে বা ঘুম পাড়াইতে চাইলে এই ফুজাইল ডাকাইতের নাম বলত। ওনার নাম কইতো আর কি, ঘুমাইবে না তাইলে ফুজাইলকে ডাকি, এটা বললে বাচ্চা ঘুমাই যেত ডরে। এই ডাকাতের এত বড় বিখ্যাত ডাকাত ছিল যে বাচ্চা পর্যন্ত ওনারে ভয় পাইত। সমরকন্দের এই একদিন রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করবে, তো দরজার সামনে দাঁড়াইছে ওনার বাহিনী নিয়ে। এই সময় আল্লাহ কুদরতে ওই বাড়িওয়ালা নেককার ছিল, উনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আর ঠিক উনিও দাঁড়াইছে, বাড়িওয়ালা কোরআনের এই আয়াতটাই পড়ছে, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমার মুমিন বান্দা, আমার কোরআনের বিধান মানা এবং আমার স্মরণ, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই ওইখানে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছে, আর দরজায় হাত দেন, ফাওয়াকাফা থেমে গেছে।
সুম্মা আদবারা, এরপরে পিছনে ফিরে আসছে, মানে পিছন দিকে ব্যাক করছে, কইরা এই পিছনের দিকে আইসা রাতের অন্ধকারে চিৎকার করে বলছে বালা ইয়া রাব্বি কাদ আন, হ্যাঁ মাওলা সময় হয়েছে। এই এক আয়াত ওনার দিলে লাগছে, তৎক্ষণাৎ বলছে হায় মাওলা সময় হয়েছে, ছেড়ে দিলাম। এই ডাকাতি ছেড়ে দিয়ে সামারকান্দ থেকে হিজরত করে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত পরবর্তীতে উনি এই মক্কাতেই ছিলেন, আল্লাহর ঘরের কাছেই ছিলেন এবং পরবর্তীতে ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন। এখন সব কিতাবে আউলিয়াদের যত কিতাব, ওলিয়া উলিয়ার নাম, ওনার নাম আছে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। যেই কোন আউলিয়া, পূর্ববর্তী আউলিয়া বুজুর্গদের তালিকা বললে ওনার নাম আসে। অন্যতম একজন বুজুর্গ, অন্যতম একজন আল্লাহর ওলি। পরবর্তীতে উনি এত বড় আল্লাহওয়ালা হয়েছেন যে আরবের ইসলামী খেলাফতের, ইসলামী হুকুমতের যিনি বাদশাহ ছিলেন মারওয়ান ইবনুল হাকাম, ওনার আমলে এই খলিফা মারওয়ান বাদশাহ ওনার সাথে যখন দেখা করতে আসতেন ফুজাইলের কাছে রাহমাতুল্লাহ আলাইহি, তো ওনার ওই বুজুর্গের জুতা এই খলিফা বাদশাহ, বাদশাহ মানে বাংলাদেশের প্রেসিডেন্ট, ওর বিশাল বড় সাম্রাজ্য ইসলামী খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই কইতো অর্ধ পৃথিবীর বাদশাহ। পরে আরো বাড়ছে, কমছে না, ইসলামী খেলাফত আরো বেড়েছে। হযরত উসমানের জামানায় আরো বাড়ছে, উমাইয়াদের আমলে আরো বাড়ছে, আব্বাসীদের আমলে আরো বাড়ছে। তো এই বিশাল উমাইয়া খলিফা, এত বড় সাম্রাজ্যের যে খলিফা ছিলেন, উনি এই ফুজাইল, এই বুজুর্গের সাথে যখন দেখা করতে আসতেন, তো ওনার জুতা নিজের বুকের মধ্যে রাইখা দাঁড়ায় থাকতেন। বাদশাহ ওই হুজুরের জুতা নিয়ে বুকে লাগাইয়া দাঁড়ায় থাকতো, একটু দোয়ার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য বললাম এই এক আয়াত জিন্দেগি বদলায়। তাতে অন্ধকারে নীরবে কলিজায় লাগছে, দিলে লাগছে। একজন বড় মুহাদ্দিস আছেন, হাদিসের কিতাবে ওনার নাম আছে মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। ওনার শায়েখ ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম শুবা অনেক বড় মুহাদ্দিস, হাদিসের যে কোনো কিতাবে হাদাসানা শুবা এই নামটা ব্যাপকভাবে আছে। আবু দাউদ শরীফে এই মুহাদ্দিসের নামও আছে, হাদাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। এই উনি মুহাম্মদ ইবনে মাসলামা ছিল বাজারে নওজোয়ান, ওনার সঙ্গী সাথী ছিল, উনি বাজারে মাস্তানি করতেন, বাজারের ফাঁদাবাজ সন্ত্রাসী ছিল, পুরা বাজার পুরা মহল্লা ওনার ভয়ে কাঁপত। তো একদিন ওনার বাজারের পাশ দিয়ে এই ইমাম শুবা, ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি যাচ্ছিলেন। তো এই মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গীরা বলতেছে যে বস, ওই যে হুজুর যায়, বড় হুজুর, বড় মুহাদ্দিস, বড় আলেম। তো উনি এটা শুনে একটা ভেটকি দিছে, আর বড় হুজুর তাই দেখেছে কি জানে, ওই পাইছ তোরা বড় হুজুর। তো এরপর ওনার সামনে গেছে, সামনে গিয়েই ওনার ওট থামাইছে, থামাই বলছে হুজুর থামেন, আপনি বলে বড় হুজুর, বড় হুজুর পায়রা আপনি দেখি একটা হাদিস বলেন স্যার, দেখি কি জানেন যে। তো ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি চেহারা দেখেই বুঝছে এ তো সন্ত্রাসী, দুষ্ট প্রকৃতির মানুষ। তো কিন্তু ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ নিয়ত করছে, দিল থেকে আল্লাহর কাছে বলছে এই এক মিনিটে যে আল্লাহ, ও যতটাই খারাপ হোক, সন্ত্রাসী হোক, ও তো আপনার রাসূলের বন্ধুর হাদিস শুনতে চাইছে, মশকারি করেই হোক, ও
ও তো বলছে তাই কোন একটা হাদিস কোন দিই সে কিতা জানে, ইটকারি করেই কইছে, তুচ্ছ করেই বলছে, কিন্তু শুনতে তো চাইছে কি হাদিস। তা আমি বলি আপনি বরকত দিয়ে আল্লাহর কাছে বলছি, দিলে দিলে। তো বলে বলছে, যুবক শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, এই হাদিস এটা কইছে, এই এক লাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো লজ্জা চলে যায়, হায়া, শরম, ফাসনা মা শি'তা, তখন তুমি যা মন চায় তাই করো। যার কোনো লজ্জা শরম নাই, তার আর কিছুই নাই, সে এবার তার কাছে কোনো বয়স্ক মুরব্বী, কোনো আলেম, কোনো দাড়ি পাকা মানুষ, কোনো নারী, কোনো শ্রদ্ধা মা, বয়স্কা কোনো মহিলা, কোনো কিছুই তার কাছে কোনো পরোয়া নাই। তার গুনাহ, তার অস্থিরতা, তার নাফরমানি, তার অসভ্যতা সে করতেই থাকে। কারণ তার মূল যেই সত্তাগত হায়া, এটা যখন চলে গেছে, এইবার আর কিচ্ছু নাই, কিচ্ছুই নাই। এই দেখবেন আমাদের অনেক ছেলে পেলে চেহারা সুরতে দেখবেন মূল বিষয় হলো তার হায়া নাই, লজ্জা শরম নেই। এইটা যখন একবার সে বিসর্জন দিছে, এইবার কে দেখে, কে শুনে, কে কি মনে করে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তার কথা হলো, আমি আসি, আমার মোবাইল আছে, আমি দেখুই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, এতে করে আমার ইজ্জত থাকুক বা না থাকুক, এটা আমার দেখার বিষয়। আমার বাপের ইজ্জত থাকে বা না থাকে, আমার বংশের মা বাবার সম্মান থাকুক বা না থাকুক, হ্যাঁ, এটা আমার দেখার বিষয়। আমার খাহেসাত, আমার মনের চাহিদা, এটাই আমার জিন্দেগি। এখানে কে কি মনে করবে এটা কোনো আমার দেখার বিষয় না। এই যে মানসিকতা, এই মানসিকতার মূল কারণ হলো তার ভিতর থেকে কি চলে গেছে, হায়া চলে গেছে, শরম লজ্জা চলে গেছে। যে নারী লজ্জাহীন হয়, যে নারী নিজের দেহ বিক্রি করে, যে নারী নিজের রূপ বিক্রি করে, যে নারী নিজের যৌবন বিক্রি করে, এই সিনেমার নর্তকী, নাটকের নায়িকা, অথবা এমনি বেহায়া বেশরম কোন নারী, এ বেডির আর এটা চিন্তা নাই যে বুড়া মানুষে দেহে না জোয়ান মানুষে দেহে, এটা আমার দরকার, আমার টেয়া আনা দরকার। কালা বেড়ায় দেখে না সাদা বেড়া দেখে, বেডিদার কোনো চিন্তা আছে, আমার কি দরকার, টাকা দরকার। কারণ সে তো তার লজ্জাই কি করে দিছে, বিসর্জন দিয়ে দিছে। সে তো তার হায়া, এটা যখন তার চলে গেছে, এইবার আর কোনো সমস্যা নেই। কারণ এই যে সমস্ত মহিলা বেপর্দা মেয়েরা এবং মহিলারা দেখবেন, এই অসভ্য নারী, এ তো বুঝে যে আমারে বুড়া মানুষও দেখে, তো তোমার যে বুড়া মানুষে দেখে কি লাভ, আমারে জোয়ানেও দেখে, পোলায়নেও দেখে, সবাই আমারে দেখে উপভোগ করে, কিন্তু তার এতে কোনো অসুবিধা নাই। কেন? তার তো হায়া নাই, তার তো কি নাই, হায়া নাই, হায়া নাই, হায়া নাই। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে এই লজ্জা দিয়েছিলেন যে দূর থেকেও, নারীর দেহের অবস্থা ছিল এরকম হওয়ার কথা ছিল যে দূর থেকে কেউ তার দিকে নজর দিল, তার ভিতরে অনুভব আসার কথা, কেউ যেন আমাদের দূর থেকে দেখতেছে। কিন্তু বেহায়া নারীর এটা থাকে না, বেপর্দা নারীর মধ্যে এটা আর থাকে না। কিন্তু পর্দানশীল নারী, নেককার নারী এটা বুঝে, বুঝে সে অনুভব করতে পারে। তো বললাম, এই কিশোর নওজোয়ানদের মধ্যে এই যেগুলো বেশরম বেহায়া, মানে উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, নগ্ন ছবি, এই অসভ্যতা দেখার পরে যার একবার লজ্জা শরম উঠে গেছে, এইবার এই বেহায়া আর এটা ভাবে না যে আমার বাপ মা, আমার বংশ, আমার সমাজ, আমার পাড়া মহল্লাবাসী বুঝলে জানলে কি মনে করবে, ওর কি মনে করলে কি, আমার কি মনে করলে কি। বেটায় যখন লুঙ্গি দিয়া নিজের মুখ ঢাকা লাইছে, এবার নিচে দিয়া সবাই দেখতে, সমস্যা কি, আমি তো দেখি। উনি চিন্তা করছে, বুঝছে এইটা যে আমি যেহেতু মুখ ঢাকা লাইছি, এবার তলে দিয়ে সবাই দেখুক, এটা আমার সমস্যা কি, আমি তো আর দেখি না কাউকে। এই বেশরম মানুষের এরকম,
বেশরম মানে নিজের কাপড় আলগি দিয়া নিজের মুখ ঢেকে লাইছে, এবার মনে করছে কেউ দেখে না। আরে না, তুমি না দেখো না, মানুষ তো সবাই দেখে, তুমি না কিছু দেখো না, কিন্তু লোকে তো দেখে তোমার। আরবিতে একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। খুব সুন্দর কথাই। অর্থ হলো তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? ত্রুটি আছে, মানুষেরও কি আছে? তুমি মনে করো না কেউ দেখে না, না, সব দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের অন্ধকারের গুনাহ কেউ দেখে না মনে করো না। আল্লাহর নবী বলেন, অন্ধকার গভীর একাকিত্বের গুনাহ, এইটাই আল্লাহ তাআলা দিনের আলোতে তার চেহারার মধ্যে ভাসায় দেন। এজন্য যারা নারী ছবি এবং অসভ্যতায় ব্যস্ত, দেখবেন ওই সমস্ত ছেলে পেলে চেহারা ছিল দেখলেই বোঝা যায় এরা লুকায় লুকায় থাকে, আড়ালে আড়ালে, চোখ নিচের দিকে থাকে। অর্থাৎ তার ভিতরে অনুভূতি কাজ করে যে মানুষ শুনলে আমারে জুতা দিয়ে বাড়ি দিব, মানুষ শুনলে, বাবা মা শুনলে আমারে বেইজ্জতি হবে। এই লজ্জিত একটা অনুভূতি চেহারার মধ্যে 24 ঘন্টায় বিরাজ করে। কোন পাপী, কোন বেনামাজি খোদার কসম তার চেহারা লুকাইতে পারে না। তার লেহার আমি আমার এখন বলেন, এখন আমি দাঁড় করাই বেনামাজি, আমি ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারি। আমি যদি 100 জন দাঁড় করাই, 50 জন দাঁড় করাই, ইনশাআল্লাহ 48 জনে ঠিক হবে। কারণ এই অসভ্যরে চিনা যায়। এই বেনামাজি যেটা অসভ্য, এই বেহায়ারে, এই নির্লজ্জরে দেখলেই চিনা যায়, এটারে চিনাই যায়। এটা যে কোনো লজ্জা শরম নাই, যে মালিক চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, অস্তিত্বের প্রতিটা সেকেন্ড যিনি দিচ্ছেন, প্রতিটা নিঃশ্বাস যার মাধ্যমে আসতেছে, তাকে যে সেজদা করে না, তার চাইতে বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, হাইওয়ান, চতুষ্পদ জন্তু অন্য কোন বাস্তবিক জানোয়ারও এত বড় জানোয়ার না। কারণ তার তো কোনো আদেশে নাই। গরু, ছাগল, কুকুর, বিড়াল, ওই জানোয়ারের উপরে সেজদার কোনো হুকুমে নাই। কথা বোঝেন না? কিন্তু এই জানোয়ার তো হুকুম ছিল, এর উপরে তো আল্লাহর হুকুম সেজদা দেওয়া, কিন্তু সে তো দিল না। এই জন্য কোরআনে আল্লাহ বলছে বালহুম, এর কারণ হলো সে ওই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট মানুষরূপী এই জানোয়ার। কেন? কারণ ওর উপরে তো বিধানে নাই। কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলছে, গরু ছাগলকে বলছে, বলে, কিন্তু আমাদেরকে বলছে কিনা? বলো যুবক ভাই, কিশোর, নওজোয়ান, তোমরা বলো, তোমাদের উপরে আল্লাহর হুকুম আছে কিনা? বলো বাবা, বলো, তোমাদের উপরে নামাজের হুকুম কিনা? তোমাদের উপরে নামাজ ফরজ কিনা? তোমরা আজকে যারা নামাজ পড়ো নাই, আমি এখন দাঁড় করাই, তোমার মতো বেশরমকে দাঁড় করাই, তো দেখুক সবাই, বলো বাপ। এইটা মনে রাখবা ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একাকিত্বে যদি কেউ নামাজও পড়ে, দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার সৌন্দর্য, উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার নামাজ বেড়ে যায়, সিজদা, তাহাজ্জুদ, আল্লাহ নবী বলেন দিনের আলোতে তার চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। তাহলে তার বিপরীত, অন্ধকার একাকিত্বে যার গুনাহ বেড়ে যায়, তো দিনের আলোতে তার চেহারার কালো বিশ্রী চেহারা, এটাও কি হয়ে যায়? বেড়ে যায়। এই জন্য প্রিয় ভাই, নিজের চালাক মনে করো না, নিজের বুদ্ধিমান করে মনে করো না। তুমি নারী দেখো, ছবি দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তুমি খুব চালাক। না না প্রিয় ভাইয়া, বোকা তুমি অনেক বেশি বোকা, অনেক বেশি বোকা, অনেক বড় ভুল করলা। নিজের মানুষের কাছে ঘৃণিত বানাইলা, আল্লাহর কাছেও ঘৃণিতই হবে, আল্লাহর কাছেও ঘৃণিত হবে। লানত আল্লাহরও, লানত রাসূলেরও, লানত ফেরেশতারও, লানত
সমস্ত মাখলুকাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি নাফরমানকে লানত দেয়, গোটা সৃষ্টি আল্লাহ নাফরমানকে লানত। এই বেনামাজি, বেহায়া, চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, হারামখোর, অবৈধ উপার্জনকারী এই মানুষগুলোকে আল্লাহ সৃষ্টির সব লানত, অভিশাপ। তো আসেন ওই আগের কথা, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী, ওনারে যখন এই মুহাদ্দিস শোবা রাহমাতুল্লাহ, ওই ভাই ওইটা নামাও, মোবাইল এটা নামাও, তোমারে বলছি, তুমি বাংলা বুঝছি না নি বাপ ওই সময়, না তর্জমা করতাম কথা কও। মোবাইল যে হাতে ধরতে নিষেধ করছিলাম, এই কথাটা বাংলায় না বুঝতে বানান করে বলবো কিনা? আমি অনেক কষ্ট করে আসছি, বিশ্বাস করে। ভাই বলছে না, কোনোভাবেই আমি আসতে চাইছিলাম না আজকে, কিন্তু আসলে মহব্বতের এত বেশি দাবি ছিল। আমার প্রিয় ছোট ভাই, আপন ভাই, সে হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, যে এতক্ষণ বয়ান করল, ও আমারে নিজে থাইকা কষ্ট করে দাওয়াতটা নিছিল আমার থেকে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব জিন্দিগির সবচেয়ে বেশি সময়, যেই কোনো দিনই কাজে সবচেয়ে বেশি অংশগ্রহণ, যার সাথে আমার সারা বছর, যার সাথে আমার বেশি মহব্বত সম্পর্ক, যেই কোনো কাজে করবে আমরা একসাথে, উনি খুব আজকে দুপুর 12টার দিকে একবার ইস্তেমার মাঠে আমি তখনও ফোন দিছে, ভাই আপনি মাহফিলটা মিস করেন, আমার ভাই এই মসজিদের খতিব, না জানি ইমাম, হ্যাঁ, তো যাই হোক, তো বলছে ক ভাইও শরম পাইব। এরপরে আমার ছোট ভাইও বারবার ফোন দিছে, আমি চাচ্ছিলাম না, আমি আগেই বলছিলাম যে বাদ করে দাও, মানে অর্থাৎ অন্য কোনো ডেটে দিতাম, কিন্তু যাই হোক আল্লাহ আনাইছে। আমি ইস্তেমার এই পুরা ব্যস্ততার ভিতরে ছিলাম, ঠিক মতো ঘুমাইতে পারিনি। আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লার অনেক সাথী, এতগুলো উপজেলা থেকে ব্যাপক সাথীদের সাথে দেখা করতে হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক সুন্দর ইস্তেমা আল্লাহ তাআলা কবুল করেছেন। আজকে সকাল 10টা, 10:30টায় ওলামায়ে কেরামের জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ইব্রাহিম দেওলা দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বয়ান করছেন। সব বড় বড় বুজুর্গ আলেমরা বাংলাদেশের সবাই আসছেন। আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর সহ বুজুর্গ উলামারা সব ছিলেন আজকে ইস্তেমার মাঠে। এজন্য আলহামদুলিল্লাহ। এই কারণে আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো যে সবাই মনোযোগ দিলে ভালো, মনোযোগ দিয়ে অল্প একটু কথা আমরা শুনি। মুহাম্মদ ইবনে মাসলামা তখন ওই শুবা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা, আচ্ছা ভাই তোমরা দাঁড়ায় রয়েছো কোন দুঃখে? তোমার সঙ্গে কি জায়গা নাই? জায়গা আছে, এখন নিজস্ব সমস্যা, জায়গা নাই কিতাব বসো, তোমার আর স্বেচ্ছাসেবক লাগবে না, হয়েছে স্বেচ্ছাসেবক। মাশাআল্লাহ, ভালো না, এতক্ষণ যা করছো আলহামদুলিল্লাহ, এখন তো মোটামুটি আর এরপরে তার বুঝুন নেই, ভালো আছে। তো এখন ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বলে চলে গেলেন। ওই একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাস্তামা শিতা। মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী উনি বসে গেছেন এখানে। তো সাথের যে ছেলেগুলো, এই সান্দাবাজ মাস্তান, তার গ্যাং, এরা একটু পরে বলল, বস উঠবেন না, চলেন। বলছে কই? কমা কি কর, কই? আপনি তো আমাদের বস। কই মানে? আগের কাজে। তখন তিনি বললেন, শোনো, তোমরা কি বুঝছো? হুজুর যে হাদিস বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কাকে বলছে? বলছে না বস, বুঝি নাই। তখন এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলে, আল্লাহর কসম, নবী তো এই হাদিস আমারে বলছে। নবীজি তো এই হাদিস আমাকে বলছে রে। আমারে না কোনো লজ্জা নাই, শরম নাই।
যার ফলে আমি মানুষের উপরে জোর জুলুম অবিচার করতেছি। কত মানুষের অভিশাপ নিয়ে আমি আমার জিন্দেগি কাটাইতেছি। কত মানুষ আমার লানত দেয়, অভিশাপ দেয়। আমি মানুষের উপরে অন্যায় করছি, জুলুম করছি, সন্ত্রাসী করছি, চাঁদাবাজি করছি। তো নবীজি বলছেন, যার শরম নাই সে যা ইচ্ছা তাই করে। তো আমারই তো মূলত লজ্জা নাই, এই কারণে আমার এই হায়াত নাই, দেখে আমার এই হালাত। এই তখন বলছে, যাও যা বন্ধুরা, তোরা সব বাইর হ, আমি আমার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে এই হুজুর ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহর কাছে গিয়ে তিনি হাদিসের দর্শে বসছে এবং ওনার কাছ থেকে হাদিস শিখে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে এই কয় লাইনে বদলাইছে? এই তিনজন মানুষের নাম বললাম। আল্লাহ কোরআনের এক আয়াত জিন্দেগি বদলে দিয়েছে। হ্যাঁ, হাদিসের এক হাদিস জিন্দেগি বদলে দিয়েছে। কোরআন শরীফের সূরা নাহল একটা সূরা আছে, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার নামাজের দিন ইমাম সাহেবরা খুতবা দেয় যখন, তো দ্বিতীয় খুতবা শেষ করবার টাইমে সানি খুতবায় এই আয়াতটা পড়েই খুতবা শেষ করে। এই আয়াতটা বলে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। অর্থ বুঝায় যে আপনাদের যত ওয়াজ নসিহত করছি সব কথার খোলাসা এই আয়াত। এই আয়াত, এই একটি আয়াত তাফসীরের মধ্যে পড়ে দেখেন। এই আয়াত শুনে আরবের বহু সর্দার, বহু ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে শুধু এই একটা আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান। তার মধ্যে নবীজির জামানায় এক বিখ্যাত সর্দার ছিল, যে কুরাইশের না, একটু দূরের। সে ছিল অসাধারণ বক্তব্য দিতে পারত, আকসাম ইবনে সাইফি। এই ব্যক্তি আরবের এই গোত্র সর্দার নবীজির এই আয়াত শুনে আল্লাহর কোরআনে তার কওমের 200 লোক নিয়ে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে এক আয়াত জিন্দেগি তোলপাড় করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আয়াত আছে না, কোন সূরা এটা? সূরা তুর খুব সম্ভব। তো এই ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব, জাহান্নামের আযাব, লাওয়াকি', অবশ্যই হবে, অবশ্যই হবে। তাফসীরের মধ্যে আছে এই একটি আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করছিলেন, তো ফজরের আযানের আগ পর্যন্ত সারা রাত এই এক আয়াতে পড়ছে, আর এক আয়াতের জন্যই আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে। এক আয়াত কেবল মনে করছে, হায় মাওলা তো বলছে আযাব হবেই হবে, আযাব হবেই হবে, আযাব হবেই হবে, আযাব হবেই হবে। হায় আমি ওমর যদি জাহান্নামের আযাবে আমারে যদি ফেলে দেয় কি হবে আমার? এক আযাব, এক আয়াত কলিজা ছিঁড়ে ফেলছে। কোরআন শরীফে আছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াত যখন নাজিল হইছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। লাকড়ি দিলে যত বেশি লাকড়ি দেয় আগুন তত বাড়ে। তো মানুষ জাহান্নামীকে যত আগুনে ফেলবে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। পাথর যত ফেলবে জাহান্নামে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। এই আয়াত যখন নাজিল হইছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 3 দিন অঝরে চোখের পানি ফেলে শুধু কাঁদছে আর কাঁদছে, আর এক কথাই বলে গেছে, হায় মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হয় আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? 3 দিন পরে নবীজি জিজ্ঞেস করছে সাহাবীদেরকে, সাহাবীরা আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হযরতে সালমানকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা পাহাড়ের একটু উঁচু টিলার মধ্যে উনি বসে বসে কাঁদতেছেন আর এই কথাটাই কইতেছে, হায় মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে? এই কাঁদতেছেন আর কাঁদতেছেন। তো সাহাবীরা দইরা ওনারে নবীজির কাছে আনছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সালমান। নবীজি বললেন, সালমান, তোমার আজকে 3 দিন ধরে আমি দেখি না কেন? হযরতে সালমান চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত তো আমাকে অস্থির বানায় ফেলছে। কোরআনের এই আয়াত তো আমাকে পাগল বানায় ফেলছে যে হায়, আমি যদি জাহান্নামের আগুনের লাকড়ি হই আমার কি হবে? তখন নবীজি বলে, সালমান, তুমি শান্ত হও, আমি মুহাম্মদ আরবি কসম করে বললাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজারে আছে, তোমার ইন্তজারে আছে। এজন্য দোস্ত নওজোয়ান, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনুন। বাবাদেরকেও বলি, শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন। উড়াইয়া দিলে জীবনও পরিবর্তন হবে। বইয়া বইয়া জুড়াইবেন আর আপনি দিনদার হবেন না, ওই বিড়ি খানার অভ্যাস আর যাইতে হবে, যাবে না। চা দোকানে গপ মারণের অভ্যাস যাবে না। 60 বছর বয়সও টেলিভিশন দেখার বদ অভ্যাস ছুটবে না, কারণ আল্লাহর কথা তো দিল দিয়ে শুনে না, আল্লাহর কথা তো মনোযোগ দিয়ে শুনে না। এই জন্য যুবক, নামাজ পড়ার আগ্রহ আসবে না মালিকের কথা না শুনে, দিল জমবে না। তোমরা অনেক কিশোর নওজোয়ান আছো যারা শুক্রবার দিনের জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শোনোই না, তুমি বুঝোই না, এটা তোমাদের দিলেই নাই এ কথা যে ইমাম সাহেব আরে বেটা জনপ্রিয় কোন বক্তা হতে হবে তোমারে বুঝাইবার জন্য। এটা ধোঁকা, এটা ধোঁকা বেটা। কোন বক্তা জনপ্রিয় হইতে হবে, সারা দেশ এখন আপনারে চিনতে হবে, তাইলে আমি শুনবো না রে বেটা। কোন ব্যক্তির জনপ্রিয়তা এটা ধোঁকা। জনপ্রিয়তা দিয়ে তুমি কি ঘাস কাটবা? মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার কি? কথা বলে না, তোমার ফায়দা কি? নিয়ে 1 কোটি মানুষ চিনে, মনে করো আমারে, সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? তোমার বেনিফিট কি? নিয়ে আমারে চিনলে তোমার ফায়দা কি? তুমি বদলাইবা কোন দিন, এটা না করবা। তুমি নামাজ পড়বা কোন দিন সেটা বলো। তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন যুবক সেটা বলো। তুমি এই গুনাহ ছেড়ে দিবা কোন দিন সেটা বলো। মোবাইলে নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অশ্লীল দৃশ্য দেখা, আরে নিকৃষ্ট হাইওয়ান, এই মন্দ অভ্যাস ছেড়ে দিবা কোন দিন সেটা বলো বেটা। যারা সুদ খায়, ঘুষ খায়, কিস্তি লয়, এই হারাম করে জিজ্ঞাসা করেন, হারাম কর, তুই এই হারাম ছাড়বি কোন দিন? নাফরমান। বেপর্দা মহিলাকে বলেন, বেহায়া নারীকে বলেন যে বেপর্দা নারী। যে নারী বেপর্দা হয় তার মধ্যে কোনো নারীত্ব থাকে না, যার ইজ্জত নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাকে বলেন তুমি সেটা ফিরবা কেন, কখন? তাইলে কেউ চিনে, এটা কিচ্ছু না, এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি ফিরবো কোন দিন, আমি বদলাবো কোন দিন, আমি আল্লাহর হুকুম মানবো কোন দিন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, বয়স্ক বাবা, কিশোর, নওজোয়ান, সবাই মিলে এটা মনে রাখবেন, আল্লাহর কথা আপনার মসজিদের ইমাম সাহেব বলুক, আপনাদের এলাকার হুজুররা বলুক, অপরিচিত সবাই চিনে না, মনে করেন মোবাইল ওনার এখন আর ওয়াজ নাই, কিছে নাই, সবাই ওয়াজ মোবাইলে থাকতে হবে, এটা কি জরুরি? অসংখ্য বুজুর্গ আলেম আছে আমাদের বাংলাদেশের, যারা মোবাইলে ওয়াজ উঠাইতে দেয় না, টোটালি দেয় না, অত্যন্ত কঠোর ভাবে দেয় না, তো ওনারা আল্লাহর কথা বলতেছেন না? কথা বলেন না কেন? তো বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেব প্রত্যেকের ওয়াজ মোবাইলে থাকতে হবে, এটা জরুরি বিষয় না। এই জন্য বাপ আল্লাহর কথা মনোযোগ দিবেন, বলেন ইনশাআল্লাহ। শুধু আমার ওয়াজ না, ওলামায়ে কেরামের ওয়াজ, এটা মনে রাখতে হবে, তাইলে ফায়দা হবে, জিন্দেগি বদলাবে, জীবন পরিবর্তন হবে। যে যেখানে আছেন এখান থেকে আগানো দরকার।
আগানো দরকার। প্রত্যেকেই বিবেকের সাথে বোঝাপড়া করেন। ইস্তাফতি কালবা, আমিও বলি আপনিও বলেন। নবীজি বলছেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। এক ইমানদার এভাবেই থাকার কথা। বলেন 60 বছর বয়স পর্যন্ত যেই চাচা এখন বিড়ি সিগারেট খান, আপনি ইনসাফ করে আপনার দিলকে বলেন, এক মোমেন এত বয়স পর্যন্ত বিড়ি খায়? বলেন 60 বছর বয়সের যেই চাচা এখনো 50 বছর হয়ে গেছে, 60 হয়ে গেছে, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশন নর্তকী দেখেন, নাচ গান দেখেন, তো আপনি ইনসাফের সাথে বলেন, চাচা, এক চাচা ইমানদার এতদিন নারী দেখে? বলে, প্রিয় ভাই তোমরা বলো বাবা, ফজরের নামাজ কোন দিন থেকে পড়বা? বলো বাবা, তোমাদের অসংখ্য ছেলের জীবনে তো ফজরের নামাজ জোটে নাই, জানো না কখন ফজরের ওয়াক্ত হয়। অনেক মাঝবয়সী বাবা আছেন, আহা, একটা অটো চালায়, একটা সিএনজি চালায়, একটা সামান্য দোকানদারি করে, একটা খেতে খামারে কুদ্দুর কাজ করে। এই মুসলমান বছরের পর বছর কোনদিন জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, সূর্য ওঠে কখন, ফজরের ওয়াক্ত হয় কখন। আহা, কি নিকৃষ্ট নাফরমান! বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এক মুমিন, এক মুসলমান পরিচয়ধারী কোনদিন পড়বে না নামাজ। ফজরের নামাজ আমাদের সবার উপরে ফরজ না? কথা বলেন না কেন? তাই মসজিদগুলোতে ফজরের মুসল্লি করি, 2-4 জন মুরব্বী বয়স্ক চাচা বাবা ছাড়া ওই মুসল্লি করি। ইহুদিরা আজকের পৃথিবীতে যত মুসলমানদের উপরে জুলুম হয়, সমস্ত জুলুমের মূল কলকাঠি নাড়ে যারা, তারা হলো এই ইসরায়েলের ইহুদি কুত্তারা। এই কুত্তারাই হলো পৃথিবীর সমস্ত কলকাঠি। একেবারে যদি সমুদ্রের নিচে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর বলে যে যদি আটলান্টিক মহাসাগরের নিচে দুইটা মাছ একটা আরেকটাকে ধাক্কা মারে, বুঝতে হবে এটা ইহুদি ষড়যন্ত্র, তারা কোন ষড়যন্ত্র। এত জঘন্য এগুলো, একেবারে মাড়ির তল পর্যন্ত এরা এই সমস্ত ষড়যন্ত্র করে। এই ইহুদিদের ধর্মগুরু যারা, রাব্বি কয় তারা, ইহুদিদের যারা হুজুরারি, হ্যাঁ গো, পণ্ডিত ধর্মীয় গুরু যারা, তাদের একটা বক্তব্য আছে। এরা বলে যে মুসলমানদের কাছে তারা হারবে কোন দিন, কোন দিন হেরে যাবে। তো এটা কিতাবে আছে। তাদের বক্তব্য হলো মুসলমানের জুমার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যেদিন মুসল্লি বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে বেঈমান সব হেরে যাবে। এটা হেরের বিশ্বাস। এই জন্য ফজরের নামাজ যেন মুমিন কোনোভাবেই পড়তে না পারে, এই জন্য চরিত্রহীনতার, অস্থিরতার, বেহায়াপনার সমস্ত আয়োজন রাত্রিবেলা এটাকে জমজমাট করে দেয়। নাচ গান, মদ, জুয়া, হোটেল, বার, রেস্তোরাঁ, উলঙ্গপনা, বেহায়াপনা, অস্থিরতা, যেন ফজরের ওয়াক্ত ছুটে যায়। রাত 2টা পর্যন্ত নির্ঘুম, রাত 3টা পর্যন্ত নাচে গায়ে, হয় মোবাইলে নয় বাস্তবে। তো এই হাইওয়ান ফজরের নামাজ পড়বে কেন? কিভাবে পড়বে ফজরের নামাজ? তো ফজরের নামাজ ছুটে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, নবীজি বলছেন সে খবিস। একটা নওজোয়ান হলেও শোনো, একজন, আমি একজনের জন্যই বললাম, মনে করো কেউ যদি ভাবো যে আমার জন্য বলতেছে, আমি তোমার জন্যই বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, অলস। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়ে না ওই নাফরমান যার 2 কানে শয়তান মুত্তা দিয়েছে, শয়তান পেশাব করে দিয়েছে, শয়তান মুতছে তোমার গায়ে, তোমার কানে। এই জন্য তুমি ফজরের নামাজ পড়তে পারলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে জাগে,
এবং বাইরে বের হয়, সে শয়তানের পতাকা হাতে বের হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ যেন বলে, আনিস আমি আজকের দিন তোর জন্য আমি দেব, আমি দেব। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছেন, 2 রাকাত ফজরের নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম, কোটি গুণে বেশি উত্তম। হ্যাঁ, অনেক ফজিলত, অনেক ফজিলত। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 অন্ধকারে, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 অন্ধকারে কষ্ট করে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকার রাস্তা তাদের জন্য পুরোপুরি 100 আলোকিত হয়ে যায়। পূর্ণ আলো, পূর্ণ, একদম পূর্ণ আলোকিত হয়ে যাবে। এশা এবং ফজর কোন নামাজ বলো যুবক ভাই, বলো কোন নামাজ? বলো না ভাইয়া, বলো। ফজরের নামাজ, এশার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। খোদার কসম, ফজরের নামাজ যারা পড়ে না তারা মুনাফিক, মুনাফিক, ফাসিক। হ্যাঁ, এই জন্য ভোটার তালিকা হালনাগাদ চলতেছে। আমি এই জন্য কয়েকখানে বলছি, এখন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ভোটার তালিকা হালনাগাদ করতেছে। অতএব যাদের ভোটার আইডি কার্ড, এখন সুযোগ আছে সংশোধন করার, নিজের ধর্মের সাথে ইসলাম না লিখে মুনাফিক লিখলে ভালো। ওরা এখন করে দিব এটা, যেহেতু কাজ চলতেছে এখন। এই জন্য বেনামাজি গুলো, যাদের কপালে ফজরের নামাজের সেজদা জোটে না, আপনারা দয়া করে আপনাদের পরিচয়টা বদলে দিলে ভালো, বদলে দিলে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজের অসংখ্য ফজিলত, অসংখ্য ফজিলত, অসংখ্য ফজিলত কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা অবাধ্য জাতিকে পূর্ববর্তী জামানায় ধ্বংস করছে কোন টাইমে? ফজরের ওয়াক্ত। কওমে লূতকে উল্টায় ফেলছে কোন টাইমে? ফজরের ওয়াক্ত। কওমে শুআইবকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিয়েছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত। ফাআসবাহু ফি দারিহিম জাতিমিন। ফাআসবাহু মানে সুবহ, মানে ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ঈমানদারের বিজয় হয়। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। যুদ্ধের ঘোড়া দুশমনের মোকাবেলায় আক্রমণের মূল আক্রমণ করে সুবহা, ফজরের ওয়াক্ত। এই আয়াতের অর্থ ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্ত। ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনদিরিন। এর অনেক আয়াত হাদিস আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের গুরুত্ব বলছেন, ফজরের গুরুত্ব বলছেন। এজন্য প্রিয় যুবক ভাই, নওজোয়ান, মাহে রমজান সামনে, রমজানকে সামনে রাখা জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়ে আজকে তোমরা যারা এখানে, আমি একটা অনুরোধ করি, তোমরা শুধুমাত্র প্রিয় বন্ধু গতানুগতিক ওয়াজ করার জন্যই আমি আসি নাই, এবং আমি এটা করিও না। আমার জিন্দেগির মাকসাদ যত কষ্টই হোক আল্লাহর বান্দাদের কাছে দিল জাগানো, বিবেক জাগানো, অনুভূতি জাগানো, এটা আমার মেইন মাকসাদ, আমার জিন্দেগির মেইন উদ্দেশ্য। শুধু ওয়াজের জন্য ওয়াজ না, দিল জাগাইতে চাই। এজন্য আজকে তোমরা যারা ইনসাফের সাথে মনে রাখো, তারিখে ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছেন রবিউল আউয়াল মাসে, এই ইন্তেকালের দিন ছিল সোমবার। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। আর ইন্তেকালের দিন নবীজি সর্বশেষ সাহাবায়ে কেরামকে, উম্মতকে
ফজরের নামাজে মসজিদে নববীতে দেখে জোহরের নামাজের আগ টাইমে ইন্তেকাল করছে। এজন্য নবীজি আখের শেষ উম্মতকে দেখে খুশি হয়েছিলেন ফজরের ওয়াক্ত। কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ, কষ্ট করতে হবে। একটা মোবাইলের মধ্যে 5 ঘর অ্যালার্ম দেওয়া যায়, মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে, অ্যালার্ম দিয়ে রাখলে। এজন্য মোবাইলে অ্যালার্ম দাও, অ্যালার্ম ঘড়ি কেন, যে কোনো মূল্যে, প্রয়োজনে 2টা কেন ঘড়ি, যে কোনো মূল্যে নিজের উপরে সিদ্ধান্ত নাও যে আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। নওজোয়ানরা বলো আলাদা ভাবে ইনশাআল্লাহ। নওজোয়ান একজন নতুন করে আজকে কোনো লজ্জা নাই, শরমের কিচ্ছু নাই, যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম যে আমি আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব, এই নিয়ত করে দাঁড়াও তো দেখি। নওজোয়ান, বয়স্করা না, বয়স্করা দাঁড়ায়েন না, 30-এর উপরে যাদের বয়স তারা দাঁড়ায়েন না, 30-এর নিচে যাদের বয়স তারা দাঁড়াও ভাই ইনশাআল্লাহ। কিসের উপরে বলো? না না, কেন তোমার নারে থাকবে? আপনি বলো কি নিয়ত? ইনশাআল্লাহ শুধু কইলে হবে না, আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, এটা কও। না না, শুধু ইনশাআল্লাহ বলতে হবে, পুরো লাইন কও। আল্লাহ কবুল করে, আমিন। বসো বাপ, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, পারবা ইনশাআল্লাহ। মনে রাখো বাপ, আমরা প্রতিদিন আগামী দিনের ইসলামের জন্য, আগামীর বিপ্লবের জন্য, আগামী দিনে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান কালেকশন করছি। দেখো বাপ, ফটকাবাজ, চরিত্রহীন, লম্পট, খোদার কসম আগামীর পৃথিবীতে 2 পয়সার মূল্য তোমাদেরকে দিবে না বললো। মনে রাখ, বেডি চাও, কোনো অসুবিধা নাই, কামের সময় দেখবার কিচ্ছু নাই, প্রয়োজনের টাইমে তোমারে কেউ 2 পয়সার বুট বেচতেও নিবে না। মনে রাখ, এখন নষ্ট হয়ে যাবে। দেখো নারী, দেখো ছবি, দেখো উলঙ্গ দৃশ্য, দেখো, দেখা চরিত্র নষ্ট করে দাও, আখলাক শেষ করে দাও, শরীরের সক্ষমতা নষ্ট করে দাও, দেখো একদিন আফসোস করবা, আফসোস করবা, আফসোস করবা। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা সারা পৃথিবীতে উঠবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ার মধ্যে কালেমার পতাকা উড়েছে, ফিলিস্তিনের মধ্যে 15 মাস ইসরায়েলের ইহুদি কুত্তারা লাগাতার হামলা করছে। 15 মাস প্রায় 50,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ করছে গত 15 মাসে। গোটা ইউরোপ, আমেরিকা তাদের সমস্ত শক্তি, অস্ত্র, টাকা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়ে ইসরায়েলের ইহুদি কুত্তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান একদিনের জন্য হাল ছাড়ে নাই। মুজাহিদরা 15 মাস পরে এখন ইসরায়েলের ইহুদি ওই বেঈমানরা নাকে খত দিয়া, কুত্তার মতো যুদ্ধবিরতি দিয়া গাজার জমিন থেকে পলাইছে। জানেন, খবর নেন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ, গাজায় যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছে, পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে গোটা পৃথিবীর সুপার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার 10 দিনের দাবানলে মহান আল্লাহ পাক দেখাই দিয়েছে যে বেঈমান, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। সব সিজন একরকম যায় না। মুসলমান 100 বছরের চাইতে বেশি আজীবন কেবল মার খাবে আর ইমানদারের রক্ত ঝরবে না, না 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 না, বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। এই জন্য তোমরা কিশোর, নওজোয়ান, আগামী দিনের সন্তান, তোমরা যদি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও, তোমরা যদি বেনামাজি হয়ে যাও, বাপ ঈমান বাঁচাইতে পারতাম। আগামী দিনে ঈমান বাঁচানোর, এখন তো নামাজ রোজা ছেড়ে দিছো, কমপক্ষে মুসলমান নিজের পরিচয় দাও, এতটুকু বোঝো যে আমি মুসলমান। একটু আছে এখনো। আল্লাহর কসম, দাজ্জাল যখন বের হবে তখন ঈমানের পরিচয়টাই মুছে যাবে। ঈমানের পরিচয়, ঈমানের পরিচয় এক দিনে, 40 দিনে আল্লাহ নবী বলছে দাজ্জাল কোটি কোটি মুসলমান ইমানদারকে বেঈমান বানাবে।
কেমনে টিকবা ভাই? হাদিসে আছে, নবীজি বলছে দাজ্জাল মানুষের সামনে আসমান থেকে বৃষ্টি নামাবে, জমিন থেকে ফসল উঠাবে। দাজ্জাল বলবে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে তৎক্ষণাৎ নদীর পানি শুকায় যাবে। দাজ্জাল বললে এরকম খালি জায়গা থেকে স্বর্ণরৌপ্য নিচের থেকে বের হবে। দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে উঠা ছেলেকে বলবে বাপ এটা তো রব, তারে মাইনা নেই। আপন মা বাপ, তোমার মা বাপ যদি কবর থেকে উঠা বলে এইটা তো খোদা, এর মান, তখন ইমান বাঁচানো কেমন কঠিন হবে বলে। দাজ্জাল হত্যা করবে, আবার আদেশ করলে সে জীবিত হয়ে যাবে। যে এই দেশের মানুষ মাজারে লাল সুতা দেখলে, ওই জৈটাওয়ালা বৈটাওয়ালার দেখলে হ্যাঁ নিজের ইমান বিক্রি করে। আজকে যদি বলে যে ওখানে বাঁশমুড়ার থেকে পানি পড়ে, হ্যাঁ এটা খাইলে সব রোগ শেষ, একের জায়গা করে দিবেন ভালো ইয়া। বা দেখবেন আপনি ফজরের আগে পুরা লাকসাম মনোরঞ্জনের বেডি সব লাগিয়ে গেছে। যে দেশের মানুষ বাঁশমুড়ার কাছে ইমান বিক্রি করে ফেলে, সে দাজ্জালের এই কারবার দেখা বেরিয়ে প্রভু মা এটা কথা না তো খোদা কেন কথা বোঝেন না? গাছের কাছে মাছের কাছে মুসলমান ইমান বিক্রি করে দেয়। ইমান ওই দিন বললো যে একটা পাত্রের মধ্যে রং লাগাই দিছে, ওদের বিভিন্ন কালারের রং টং লাগাইয়া এটারে আলগা করে তুলছে। হায় হায় মুসলমান কত বড় নিকৃষ্ট! এইটার কাছে এখন পরীক্ষার জন্য, বাচ্চা হওয়ার জন্য, বিভিন্ন কিছুর জন্য টাকা পয়সা ফেলতেছে। পাত্রটা কত বড় বেঈমান, কত বড় মুশরিক, চিন্তা করে দেখা। সেখানে বাপ তার জালের সামনে ইমান বাঁচাইবা কেমনে? কেমনে বাঁচাইবা ইমান? এই জন্য প্রিয় ভাই আমি অনুরোধ করলাম, আমার একটা হিম্মত বাড়ছে আজকে দাওয়াত ও তাবলীগের এই বিশ্ব ইজতেমায় গিয়া। গত 2 দিনে আমি তো ময়দানে ছিলাম আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের মাদ্রাসাগুলোতে সব পরীক্ষা, সব মাদ্রাসায় পরীক্ষার খেয়াল। আমাদের কওমি মাদ্রাসার আপনার এই হাজার হাজার ছাত্র উস্তাদের 1% যাইতে পারে নাই। সবার বেফাক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষার খুব ব্যস্ততা মাদ্রাসাগুলোতে। তো বলা যায় উল্লেখযোগ্য অংশ যাইতে পারে নাই, কিন্তু এরপরেও এই বিপুল মানুষ দেখা এবং এর মধ্যে শতকরা 70% স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর নওজোয়ান যুবক দেখা আমার হিম্মত বাড়ছে যে ইনশাআল্লাহ বাংলার জমিনেই আগামীতে কালেমার পতাকা উঠবে। দেখো বা শুধু দেখার বিষয় হলো তুমি লাগছো কিনা কামে, তুমি ইমানের পক্ষে আছো কিনা, ইসলামের পক্ষে আছো কিনা, তুমি কোরআনের পক্ষে আছো কিনা, তোমারে আল্লাহ গ্রহণ করলো কিনা, এটা হলো দেখার বিষয়। দিন তো বিজয়ী হবেই, ইসলাম তো টিকে থাকবেই। কিন্তু আমারে যদি মাওলা বাদ দিয়ে লায় আমি বড় মুসিব। আমার উস্তাদ ছিলেন নিজাম ভাই হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার এক প্রিয় উস্তাদ ছিলেন, হুজুর ইন্তেকাল করছে। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচের মাদ্রাসার উস্তাদ ছিল আমার। আমার মনে আছে আমরা যখন ছাত্র জীবনে কাফিয়া হুজুরের কাছে পড়ি, হুজুর একদিন নসিহত করতে গিয়ে আমারে বলছিল আমাদেরকে যে শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের আলামত এগুলো কাউকে না কাউকে দিয়ে দেখাবে। কথা বুঝেন না? যেমন একটা উদাহরণ দিই, নবীজি 4টা কিয়ামতের আলামত বলছে এরকম যে আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার বউয়ের গোলামি করবে। বেডি দিটা কইবে, বেডি দুপুর 12টার সময় কি সুন্দর চাঁদ উঠছে, এতে বেটা কহ এটা চাঁদের চাঁদ উঠছে বলে আরে ডাকাত রে কি আস্তা সূর্য না আমরা ঘরে বেডি কইছে চাঁদ, বেডি কইছে তো চাঁদ, এটা আস্তা চাঁদ। হ্যাঁ হ্যাঁ এটা চাঁদ, পরিষ্কার অন্ধকার চারিদিকে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের একটা আলামত ব্যক্তি পুরুষ তার বউয়ের কি করবে? গোলামি করবে। 2 নাম্বার ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করবে, মাকে কষ্ট দিবে, মার নাফরমানি করবে, কিন্তু বউয়ের গোলামি করবে।
3 নাম্বার আদনা সাদিকাহু আকসা আবাহু। 3 নাম্বার হলো বন্ধুকে কাছে টেনে নিবে, বাপকে দূরে সরায় দিবে। বাপের কাছে 5টা মিনিট বসার মতো সময় নাই, বন্ধুদের সাথে বিকাল 3টায় বাইর হইছে, রাতের 11টায় ফিরছে, 8 ঘন্টা অসৎ দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দিছে। এই 8 ঘন্টা সমবয়সী বন্ধুগুলো বেডির কথা, নারীর কথা, অস্থির ছবি, উলঙ্গ কোনো অসভ্য কথাবার্তা ছাড়া আর কিছু বলেন না। আল্লাহ না, খোদা না, রাসূল না, কোরআন না, কিতাব। আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 3 ওয়াক্ত নামাজ গেছে গায়ের মধ্যে। একটা বন্ধু একটা সমবয়সী বলল না, কি রে বন্ধু, আসরের নামাজ পড়বি না, মাগরিব পড়তি না, এশার নামাজ পড়বি না? আহা, এই বন্ধু কেমন বন্ধু! এর চাইতে বড় ইবলিস, এর চাইতে বড় শয়তান আর কে হইতে পারে? বলেন, ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? তাইলে আমার বলার উদ্দেশ্য এই 4টা আলামত। আরো আছে, মানে আমি একটা উদাহরণ বুঝানো চাইছি যে ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে কি করে নিবে? এখন এগুলো কি বলেন? এগুলো কি কিয়ামতের আলামত। এখন এগুলো আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে দেখাচ্ছে কিনা? সমাজে আছে কিনা এটা বলেন। আমার এই উস্তাদের এই কথা আমার এত মনে হয়, আহা, হুজুর বলছিল মনে রাখো বাপ, কিয়ামতের এই মন্দ আলামত গুলো আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে দেখাবে। তুমি দোয়া কইরো, তোমরা দোয়া কইরো যে আল্লাহ আমারে দিয়ে এমন আলামত আপনি দেখাইয়েন না, আল্লাহ আমার ওই সন্তান বানাইয়েন না যে তার বউর গোলামি করে। কেমন আজীব কথা ছিল! আমার এমন বানাইয়েন না মাওলা যে তার মার নাফরমানি করে, মার নাফরমানি করে। আল্লাহ আমার এমন বানাইয়েন না যে বাবার দূরে সরায় দেয়, আমার এমন বানাইয়েন না যে বন্ধুকে নিয়েই ব্যস্ত থাকে, বাবাকে দূরে সরিয়ে দেয়। বলেন, তাইলে প্রিয় বন্ধু, গুনাহ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে। এগুলো কোরআনের কিয়ামতের আলামত। তো এখন যাদের দ্বারা এটা হচ্ছে, প্রিয় বন্ধু, তুমি কি পরিমাণ বদনসিব যে তোমারে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের আলামত দেখাইল, তোমার দিয়ে দেখাইল। তুমি লানতের যুক্ত হইলা, উপযুক্ত হইলা। এই জন্য আমি অনুরোধ করছি সব বাবা, এই বাবা আপনাদেরকে বলি, বাবা নিজের স্ত্রীর ফিকির করেন, ছেলেটাকে দিনদার বানাবার ফিকির করেন, মেয়েটাকে দিনদার বানাবার ফিকির করেন। জীবনের ডিউটি শুধু 3টা ফোলা বিদেশ আর 4টা মাইয়া বিয়ে দিচ্ছেন, বা একখান বিল্ডিং করছেন, রাস্তার লগে হুজুর জায়গা দিচ্ছেন, কাঠ পালং সোফা ফার্নিচার কিছু কিনছেন, চায়ের কাপ নুনের বাড়ি কাছের ফেলে, আর খাইয়া ফইরা ভালো আছে, আজকে ফাঙ্গাস, কালকে তেলাপিয়া, পশু ফার্মের মুরগা, তারপরে দিন গোস্ত 2 কেজি কিনা খাইয়া দাইয়া পেটে বাতে মাশাআল্লাহ ভালো আছে। আহা, এই জিন্দেগি! বলেন, এই মুসলমান এ খাইয়া পইরা পেটে বাতে ভালো আছি, জিফুত লইয়া আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়া, 10 জনের দোয়া, খাইয়া পইরা ভালো আছি, এই মুসলমান? এই মুমিনের ডিউটি ছিল? বলে 3টা ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলে, 3টা ছেলের বউ পর্দা করে কিনা সেটা বলে, 4টা মেয়ের জামাইয়ের উপার্জন হালাল কিনা বলে, 4টা মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে কিনা সেটা বলে, ঘরের নাতি নাতনিরা সব আল্লাহর কোরআন পড়তে পারে কিনা ছেলে মেয়ে সেটা বলে। আমার আব্বা যেদিন ইন্তেকাল করছে, আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা যা ছিল, খোদার কসম তখন আমরা সবাই আল্লাহর কোরআন পড়তেছিলাম চারদিকে। একেবারে আমপারা শেষ করছে যেই বাচ্চাটা আমাদের, সেও মাথার মধ্যে ওড়না দিয়া ওযু কইরা, আমাদের ওই বাচ্চাটাও, বাবার ওই নাতনিটাও আমপারাটাও নিয়ে দাদার জন্য পাশে বসে আল্লাহর কোরআন পড়তেছিল। তখন এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে। হ্যাঁ, আমি ভিন দেশের মানুষ না, আমি তো আপনাদের এলাকার মানুষ। আমার বাড়ি নাঙ্গলকোট। আমার ছোট ভাই তো আপনাদের সামনে আসছিল, সেই সবার ছোট আমাদের।
5 ভাই 3 বোনের সবার ছোট ভাই সে। তো এই জন্য বললাম, আমার মারে আমি সেদিন বলছিলাম, তখন মা আপনি কাঁদেন না। একটু পরে আমার আব্বার কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে আমার আব্বারে, মান রব্বুক, আলী আশরাফ তোমার রব কে? আমার বাপ বলবে, ফেরেশতা জমিনের উপরে আমার ছেলে মেয়ে নাতি নাতনি যার কালাম পড়তেছে তিনি তোমার রব। আমি রব না চিনলে 5 সন্তান মাদ্রাসায় পড়াইলাম কেন? আমি রব না চিনলে মেয়েগুলোকে দিনদার স্বামী কাছে বিয়ে দিলাম কেন? আমি রব না চিনলে আমার 3 বছরে 4 বছরে 6 বছরের নাতনি আল্লাহ কোরআন পড়ে কেন? এজন্য অহংকার, বিয়ের সম্বন্ধ নিয়ে আসি আপনার কাছে, এই জন্য বললাম আখিরাত মনে করাইলাম, আখিরাত মনে করাইলাম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে এমন এক খানদান আল্লাহ তাকে দান করছেন, ছেলে মেয়ে বলা যায়, তখন বলছিলেন যে বংশের 100 জনের চাইতে বেশি সব হাফেজে কোরআন। আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীর অহংকার, আমার দেশের অহংকার, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, যে কোথাও দাঁড়াইলেই মিছিল হয়, কথা বললেই আগুনের ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, দুশমন কাঁপে, সালেম কাঁপে। আজিজুল হকের সন্তান। এজন্য বন্ধু আমার, বাপ আমার চাচারা, আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, ছেলেকে দিনদার বানান, মেয়েকে দিনদার বানান, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, নামাজ থেকে বন্ধু ওই ছেলের সাথে যুদ্ধ করেন। আমি একজন চাচাকে বলি, বেনামাজি সন্তানের জন্য 1 টাকা খরচ করেন না, ঘরে পরিষ্কার সাফ বলেন, সাফ বলেন, বেটা তোর মতো বেনামাজি নাফরমানের জন্য আমি বিদেশের 20 টাকা আমি দেবো কেন? তুই আমার খোদার দুশমন, তুই আমার চোখের সামনে একটা সেজদা দাস না, নাফরমান, তোর লেগে কি লেগে আমি টেহা হইতাম? মনে রাখবেন, নামাজ পড়ে না, চরিত্র নাই, এরপরও যেই বাদশা এই ফুতের বিদেশ দেশ কামাই রোজগারের ফিকির করে, মূল বিষয় হলো এরা মূলত সম্পদ লুবি, টাকা লুবি। মূলত এদের মাকসাদ হলো বাদ দে, তে পড়ুক বা না পড়ুক নামাজ, আল্লাহ খোদা বাদ দে, আমার পয়সা দরকার, আমার টেহা দরকার, জমি কিনবো। তার চাচা কইছে জমি বেচবো, ঘুরতে আছে, যে কোনো সময় বেচলে তারে অন্য মানুষের কাছে টেহা রেডি না রাখলে কোন সময় বেচলে কম যায়। এই জন্য 14 বছর না হইতে তারে ঠেলিয়া উঠেলা, বিমান উঠেলা, টেহা পাঠাবো, তাড়াতাড়ি টাকা পাঠাও, টাকা দরকার। আরে নামাজের কি খবর? আর রাখো নামাজ, তার নামাজতে পড়লে পড়ছে, না পড়লে নাই, আমার টাকা দাও। টাকা লোভী, আর নয়তো পরিষ্কার বলেন। আর যদি বলেন না আমি টাকার লোভে পাঠাই নাই, তাহলে তার নামাজের ফিকির করলেন না কেন? বলেন। একজন বাবা প্রতিবাদ করে, কথা বোঝেন নাই আমার, কেন সন্তান নাফরমানি করবে কেন? আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার বিবি মুসলমান, আমার ফ্যামিলি মুসলমান। অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমার বক্তব্য শেষ। আমি শুধু আপনাদের কাছে কথাই বুঝাইতে চাই, যারা অভিভাবক আছেন তাদের মূল জিম্মাদারি স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাত। আর যারা কিশোর নওজোয়ান আছো, বাবা তোমাদেরও জিন্দেগি আগামী দিনের ইসলামের জন্য নিজেকে যদি প্রস্তুত করতে হয়, সেজদা দাও, সেজদা দাও বাবা, আল্লাহকে রাজি রাখো। তাই ইমাম মাহদী চিনবা, দাজ্জালও চিনবা, মাহদীর পক্ষেই লড়তে পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করি, এখন এই সবগুলো কথার শেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান। আমি লম্বা তাফসীরের জন্য পড়ি নাই, আমি শুধু এই কথা মনে করাইবার জন্যই পড়ছি, আমাদের সামনে মাহে রমজান। অতএব এবারের রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের, ঘর পরিবর্তনের, সংসারের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজি বানানোর, চরিত্রবান বানানোর একটা সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ রমজান আমাদের দামি হয়েছে। আর ছেলেরা বাবা তোমাদেরকেও বলি, বাপ মাহে রমজানকে সামনে রেখে তুমি তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও। একটা ছেলেই নাও, একজন হলো আমার সার্বে, একজন একজন করে ইনশাআল্লাহ সর্বযুগেই ইমানদার, নেককার, আল্লাহর অনুগত
কমই হয়। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছে আমার অনুগত বান্দা কম। কাজে আমি বেশির লোভী না, কম হলেই চলবে, ইমানদার হইলেই হবে, ইমানদার হইলেই হবে। ইমানদার 20 জন, আল্লাহ বলছে 200 বেঈমানের উপরে বিজয় হবে। এই জন্য ইনশাআল্লাহ আগামীর ইসলামের জন্য, আগামীর কোরআনের জন্য তোমরা নওজোয়ান নিজেকে চরিত্রবান বানাও। মোবাইলের নেশা ছেড়ে দাও বাপ, নারীর ছবি ছেড়ে দাও, উলঙ্গ দৃশ্য দেখো না বাপ, একটু সবর করো। যে চাহিদা আল্লাহ দিছে ওই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ দিছে। অর্থাৎ তৃষ্ণা যিনি দিছেন তিনি পানীয় ব্যবস্থা রাখছেন, ক্ষুধা যিনি দিছেন তিনি খাবারের ব্যবস্থাও রাখছেন। কাজেই খোলামেলা বললাম, লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন তো হালাল স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। তুমি অপেক্ষা করো, সবর করো, চরিত্রহীন হইও না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। ওই উলঙ্গ ছবি, নারী, সিনেমার ওই নর্তকী তোমার কোনোদিন সুখ দিবে না। রাস্তার নারী তোমার সুখ দিবে না। বেহায়া বেপর্দা নারী কাউকে সুখ দেয় না, সুখ দিতে পারে না। হারাম প্রেম, হারাম ভালোবাসা, বিবাহ বহির্ভূত যে কোনো রকমের ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, আল্লাহ কসম এটা শান্তি দেয় না, শান্তি দেয় না। তোমরা অনেকে জানো না হয়তো, কিন্তু আমাদের কাছে তো মানুষ বলে, ব্যক্তিগত হালাত বলে না। আমরা তো ঢাকা শহরে জুমা পড়াই, তাহলে জানি বহু মানুষের বহু কাহিনী শুনি। কত দেখতে তো মনে হয় বিশাল বিশাল হাজার কোটি টাকার মালিক, কিন্তু ভিতরের কলিজাটা ধাউ ধাউ আগুন চলে, আগুন আগুন চলে। অতএব দয়া করে প্রিয় বাপ আমার, ছেলেরা আমার, আখলাক নষ্ট করো না, চরিত্র নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, নারী ছবি, মোবাইল, এই উলঙ্গপনা ছেড়ে দাও। বরকত হবে বাপ, জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আপনারা বাবারা আমার কথা রাগ না হয়ে আপনি আরেকবার ঘুরে দাঁড়ান, দাঁড়াইয়া আরেকবার ফিকির করেন যে না ফুত কথা কাটছা, তুই আল্লাহর সেজদা দিবা, নাহলে আমি তোমারই চিনি। আমি তো শেষ বলছি যে কোন বাপ যদি এটাও না পারে যে না হুজুর আমি পারি না, আমার ফুলার লগে আমি কুলাইতে পারি না, আমার মেয়ের সাথে আমি কুলাইতে পারি না, আমি 1000 বার বলছি হুজুর, লক্ষবার বলছি, নামাজ রোজা করতে পারে না, হইতে পারে অনেকের এরকম বক্তব্য। আমি আপনাকে শেষ বলি যে কমপক্ষে এতটুকু তো করতে পারেন যে আপনার ওই ছেলেটা, আপনার ওই নাফরমান মেয়েটা আপনার মুখে যেন কোনোদিন খুশি হাসি না দেখে, একটু তো করতে পারবেন। অর্থাৎ ওই বাপ ওই ছেলেটা যেন বুঝে যে আমার আব্বা মৃত্যু পর্যন্ত আমার উপরে নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল, অসন্তুষ্ট ছিল, এটা যেন কমপক্ষে বুঝে। তারা এতটুকু বলেন যে ফুত আমি তোর লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুই মনে রাখিস ফুত আমি মৃত্যু পর্যন্ত তোর উপরে অসন্তুষ্ট, অসন্তুষ্ট। তুই কেন সেজদা দাও, তুমি কেন আল্লাহর নাফরমানি করছো? বলে আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম বাবারে। আব্বাই বলছিল ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, বাইরে বাইরে বেড়া, যেখানে মন চায় সেখানে তুই পড়, পড়লে পড়, না পড়লে না, কিন্তু করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, বাবার সেই কঠোর শাসনে চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসায় ফিরে গেছিলাম। আলহামদুলিল্লাহ, বাবার সেই কঠোর শাসন আমি মনে করি আজ আপনাদের সামনে দুইটা কথা বলার যোগ্যতা দান করছে। এই জন্য দোস্ত, সন্তানকে নষ্ট করা যাবে না, সন্তানকে নষ্ট করা যাবে না। বাবা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে, ছেলে মেয়ে প্রত্যেককে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেন। রমজান যেন হয় দামি, রমজান যেন হয় দামি, রমজান যেন হয় দামি। আমার বাপ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে বান্দা মাত্র 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30 দিন আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, মাহে রমজানের সবগুলো হুকুম আদায় করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাসে মানে এক মাসে জান্নাত।
কয় মাসে জান্নাত? এক মাসে যান। 1 মাসে জান্নাত, 1 মাসে। রমজানের চাঁদ উঠলে পাসপোর্ট জমা দিবা, ঈমানের পাসপোর্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পাসপোর্ট জমা দিবা। আল্লাহ বলছে পুরা রমজান গুনাহ থেকে বাঁচে থাকবা, আমার সবগুলো হুকুম পালন করবা। আল্লাহ বলে 30 বা 29 রমজানে আবার চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তোমার পাসপোর্ট ঈমানের উপরে তাকওয়ার ভিসা লাগায়া দেব। ঈমানের পাসপোর্ট তাকওয়ার ভিসা দিয়ে ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠবে। পাসপোর্ট ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? আল্লাহ বলছে 30 দিনে ফ্লাইট। ভিসা লাগবে 31 দিন লাগবে না, হয় একদিন আগে দিয়ে রাখো, মানে 29 দিয়ে লাইতে আর নাই তো বেশি 30, 31 যাবে না। এই জন্য এত বড় সুযোগ আল্লাহ আমাদের প্রত্যেককে রমজানকে কদর করার তৌফিক দান করেন। এই শেষ সময়টা আল্লাহর কাছে খুব দিল দিয়া শাবান মাস দোয়া করেন, মাওলা আমারে আপনি এত কাছে আইনা বঞ্চিত কইরেন না মাওলা, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে পারলে, এখন এই শাবান মাসে পারলে কিছু নফল রোজা রাখেন, 2টা 4টা 5টা 6টা 7টা, যে যেটুকু পারেন নফল রোজা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের এই মাসে সব সময় নফল রোজা রাখতেন, রমজানের সম্মানার্থে প্রস্তুতি হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসরের পর থেকে এখন পর্যন্ত যে বয়ানটা হয়েছে আমি মনে করি খুব অনেক মূল্যবান বয়ান হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আমলে নিতে না হলে কষ্ট করে আসছেন, তাদের ভালো পর্যন্ত কোনো লাভ হবে না। তো আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমরা আপনাদের কাছে অনেক দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আরো ভালো করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের হুজুর মুনাজাত করবেন, এখন মুনাজাত শরীক হয়ে যাবেন ভাই। এটা খুব সকলের কষ্টের ফল। এখন মুনাজাত করে যান, অত 5 মিনিট লাগবে সর্বোচ্চ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বসে মুনাজাত দিয়ে ভালো যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারাত দান করেন, সিজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মুহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন, বন্দেগী ওয়ালা সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ, মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। এতটা কাছে এনে মাওলা বঞ্চিত করেন না, মাহরুম করবেন না। আয় আল্লাহ, রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই মাওলা, আপনি মাহরুম করিয়েন না মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে দিন দান করেন, সেজদা দান করেন, আপনার গোলামি তৌফিক দান করেন। আগামী ইসলামের পতাকা আল্লাহ এই নওজোয়ানদেরকে উড়াবার তৌফিক দান করেন, ইমামে মাহদির পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ, দাজ্জালের থেকে যেন বাঁচতে পারে এমন ঈমান আপনি দান করেন, এমন হিম্মত আপনি দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিল যারা সাজাইলো
এক জাররা বিন্দু পরিমাণ সহযোগিতা করলো, আল্লাহ তাদের খানদান বংশের যারা কবরে সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মাদ্রাসা খানা কবুল করে দেন। মাদ্রাসার तमाम জরুরত আপনি পূরণ করে দেন। গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফায়ে কামিল আজেলা দান করেন, শিফায়ে কামিল আজেলা দান করেন। আয় আল্লাহ, আমার নিজাম ভাইয়ের আব্বাকে আফিয়ত দান করেন, আফিয়ত দান করেন। আল্লাহ আরো যে যত ভাবে দোয়া চেয়েছে আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে দেন, রহম করম করেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। হালাল রোজগার করার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচান। আল্লাহ বিদেশের জমিনে যারা আছে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনি সারা পৃথিবীর ঈমানদার মুসলমানকে, মজলুম মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ কালেমার বিজয় দান করেন, ফিলিস্তিনের বিজয় দান করেন, গাজার বিজয় দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন, উলামায়ে কেরামকে রহম করেন, করম করেন। আল্লাহ এই মাহফিলের প্রতিটা আয়োজনের মধ্যে আপনি বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।